এটা কিন্তু পুরোপুরি সারপ্রাইজ ছিল না, আমি তো বললাম বহুদিন পর আবার কলেজ স্ট্রিট পাড়ায় বই কিনতে। দেখো শীতের আমেজ পড়তে না পড়তেই আমাদের বাড়িতে কিন্তু মোয়া এসে গেছে। সিল্কের উপর, এটা বিষ্ণুপুর কাতান সিল্কের উপর গুজরাটি। কিন্তু এরকম সফট শাড়ি চলবে? সব রকমেরই পরা। এবার আমি যেটা দিয়েছি সেটা দেখাবো নাকি? হ্যাঁ ওটা অবশ্যই। শো স্টপার, ওটা লাস্টে আছে নাকি? হ্যাঁ। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমার ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি বরানগরে ফিরে এসেছি কালকে। তো এবারে আমাদের কলকাতা ট্রিপ কিন্তু ভীষণই শর্ট, একদম কম সময়ের জন্যই আমরা কলকাতায় এসেছি। তো হাতে গোনা আর লাস্ট কটা দিন আছে। তো মায়ের বাড়িতে আর কিছু বিশেষ শ্যুট করা হয়নি, কেন সেটা পরে বলছি। বাট এখানে ওয়েদার এত খারাপ হয়ে গেছে না, বিরক্ত লাগছে। আমরা যাবে মায়ের বাড়িতে গেলাম তবে থেকে যে বৃষ্টি স্টার্ট হয়েছে, আজকেও তো পুরো মেঘলা ওয়েদার, মানে রোদ উঠবে বলে তো মনে হচ্ছে না। শীতকালে এরকম ওয়েদার থাকলে দেখবে বিরক্ত লাগে। তো যাই হোক, আমাদের তিনজনেরই শরীরটা একটু খারাপ হয়ে গেছে। সৌরভের তো সর্দি জ্বর স্টার্ট হলো, তোজোরও তাই সর্দি লেগে গেছে, আর আমারও, মানে একই কন্ডিশন তিনজনেরই। তো ঠিক আছে, কি আর করা যাবে বলো। আর ওয়েদারের তো ওপর আমাদের হাত নেই, যেরকম ওয়েদার আছে তার সাথেই কোপ আপ করতে হবে। এই যে ইনি একটু পচকেছেন, এনার নাকের নিচটা দেখলে বোঝা যাচ্ছে, তাই না? চকচক করছে পুরো রানি নোজ। মাঝে মাঝে জিভটা একটু উপরে উঠে টেস্টও করা হচ্ছে। হ্যাঁ, আজকে এখন আমাকে বেশি খাওয়া দিতে হচ্ছে না, পেট ভরে যাচ্ছে এইসব খেয়ে। না অ্যাকচুয়ালি না, ওর দাঁতও উঠছে। আমরা প্রথমে নোটিস করেছিলাম নিচে একটা উপরে একটা উঠছে, এখন পাশ দিয়ে আরো দাঁতও উঠছে, সেই কারণে ওর ইরিটেশন হচ্ছে, তার সাথে এই সর্দি। তো একটুখানি ডাউন আর কি আমাদের বাবু, তাই না? তোদের বাবু একটু ডাউন। কালকে কি হয়েছে, আমাদের যেই বাড়ির গলিতে ঢুকিয়েছি গাড়িটা, ও ঘুমোচ্ছিল পুরো রাস্তা, হঠাৎ করে ঘুম থেকে উঠলো, বাড়ির গলিটা দেখেই বলছে কাক কাক। আমি তাই বলছি, কাক বাড়ি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের এখানে বেশ কাক পায়রা দেখা যায় এখান থেকে, তো সেই কারণে কাক বাড়ি হয়ে গেছে, তাই না? কাক 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 ডাউন হতে পারে, মুখে হাসিটা এখনো আছে। দেখো শীতের আমেজ পড়তে না পড়তেই আমাদের বাড়িতে কিন্তু মোয়া এসে গেছে। তো আজকে ব্রেকফাস্টে মোয়া আর পাউরুটি। তো এই যে গোবিন্দ ভান্ডার থেকে আমরা মানে মোয়া বলো বা গুড় এগুলো সব নিয়ে থাকি, আগে তোমাদের দেখিয়েছিলাম। এটা হচ্ছে বাগবাজার বাটার ঠিক উল্টো দিকে, তোমরা এখান থেকে নিতে পারো। আর কালকে রাত্রিবেলা আমরা হাফ হাফ করে খেয়েছিলাম মোয়া, অসাধারণ খেতে। তো এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। আজকে আমাদের ব্রেকফাস্টটা সিম্পল হতে পারে কিন্তু স্পেশাল, তাই না? মৌসুমের প্রথম মোয়া। মৌসুমের প্রথম মোয়া। তো কালকে খেয়ে এত ভালো লেগেছে, আমি ভাবছি একটা বক্স নিয়ে যাব। অবশ্যই, এটা ভাবাভাবি নেই, নিয়ে যেতেই হবে। অর্ণবকে জিজ্ঞাসা করতে হবে গুড় উঠেছে কিনা, তাহলে একটু গুড়ও নিয়ে যাওয়া যেতে পারে। একজনের শুধু রোদ পোয়ানোর আটটা দেখো, বসেছে সুন্দর। কিসের ওপর বসেছে দেখো, ডেচকির ওপর। আমাদের এই জানলাটায় যে রোদ আসে, স্নান টান সেরে এসে ডেস্কির ওপর বসে আছে। শীতের রোদ পোয়াচ্ছ? শীতের রোদ? তবে এই কাজটা আমার পুরোপুরি মনে হচ্ছে তোজোর, কারণ তোমাদের সেদিনকেই বলছিলাম না যে ড্রেসিং টেবিলটা ওর হাতের নাগালে চলে গেছে, কিছু একটা দেখতে পেয়েছি যেটা দেখে খুব হাসছে, যে বালতিটা। হ্যাঁ জানি তো। কি 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 চাই, কি হয়েছে? দরকার নেই তো, ওটা ওখানে আছে, থাক না, ও ভালো, ও থাক। এবার দেখো বালতিটা ফেলবে, এখান থেকে সব জামা কাপড় বার করবে। হ্যাঁ আমি তো এত কাজ করি, তুই আমাকে একটা হামু দিবি, এখান থেকে একটা হামা দিবি। কি মিষ্টি, কি মিষ্টি আছে এখানে, এখানে এই গালে, এই গালে একটা। কি মিষ্টি, কি মিষ্টি বাবা, আমার তো সুগার হয়ে যাবে। আমি তোমায় একটা দিয়ে দিই। সো আজকে মামনি একটা বিশেষ কাজে বাইরে গেছে, ওখান থেকে লাঞ্চ করে ফিরবে। তো সৌরভ আর বাবার নিচে অলরেডি লাঞ্চ করে নিয়েছে, আর আমি একা বাকি আছি। তো সৌরভ দেখো আমার লাঞ্চটা উপরে নিয়ে চলে এসেছে। তোজো অ্যাকচুয়ালি ঘুমিয়ে গেছে, তাই আমি আর নিচে যাইনি। তো আজকে হচ্ছে পার্শে মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। সেদিনকে পার্শে মাছটা এত ভালো লেগেছিলো, তাই বাবা আবার এনেছে পার্শে মাছ। আর আছে কাতলা মাছ দিয়ে ঝোল। আর দেখো লাঞ্চ করে আমি একদম রেডি হয়ে গেছি, বেরিয়েও যাচ্ছি। টেবিলের ওপর গাড়ির চাবিটা ছিল, তো আমি নিয়ে বেরোলাম। তো সৌরভকে বেরিয়ে বলছি যে তুমি ছেড়ে দাও, আমি ড্রাইভ করে যাচ্ছি। কোথায় যাবো, ডেস্টিনেশন কি? তুমি ড্রাইভ করলে আমি হয়তো মানে স্টার্ট ফাট দেবো আর শুধু স্টিয়ারিংটা এরকম ঘোরাবো।
চলো আমরা একটু বেরোচ্ছি। তো আমরা এখন তিনজনে বেরিয়েছি, যাচ্ছি কলেজ স্ট্রিট শাড়ি শপিং এ। আর তোজোকে দেখো আমি পুরো একদম প্রোটেকশন দিয়ে নিয়ে যাচ্ছি। মাঙ্গি টুপিটা পরিয়েছিলাম কিন্তু গাড়িতে খুব গরম লাগছে, এসি চালাইনি, তো মাঙ্গি টুপিটা খুলিয়ে দিয়েছি। এখনো তো একটুখানি রোদ রোদ আছে। আর তোজো আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে উঠেও গেছে। তো আমরা 3 জন যাচ্ছি না 2.5 জন, সেটা একটা কনফিউশনের ব্যাপার আছে। সৌমি তো একদম বলে দিল 3 জন। না 3 জন 1 বছর হয়ে গেছে না, এখন ফুল টিকিট নাকি? হ্যাঁ এখন ফুল টিকিট। বাচ্চাদের এই ফুল টিকিট হয়ে গেলেই বাবা মায়ের চাপ হয়ে যায়। 2 বছর অব্দি যে হানিমুন পিরিয়ড। হ্যাঁ নমো নমো কইতাম। জয় মা কালী। হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি পার্কিং পাইনি, তো ঠনঠনিয়ার কাছে এসে গাড়ি পার্ক করতে হলো, তো মায়ের দর্শন হয়ে গেল, খুব ভালো। হ্যাঁ নমো নমো। তোকে ঘুমিয়ে গেছিল, দেখে এসে থেকে উঠে গেছে ঘন্টার আওয়াজে। এই একটা শাড়ি খুব নরম কাপড়, এই শাড়িটাও আপনি খুব সুন্দর শাড়ি, খুলে শাড়িটা কিন্তু এরকম সফট শাড়ি চলবে? সব রকমেরই পরে খুব সুন্দর, সবগুলো আরো পরাতে আরাম হবে, সুবিধা। এখন শীতকাল, এখন অসুবিধা। হ্যাঁ তবে এই শাড়িটা নিতে পারেন, কালারটাও খুব ভালো, গোলাপি কালারই আছে, খুব সুন্দর। এইটা ভালো লাগছে না? না এটা তো কন্ট্রাস্ট পার হবে না, এটা কন্ট্রাস্ট। এই রংটা খুব সুন্দর দেখেছেন, এই আঁচলটাও দেখুন কন্ট্রাস্ট। এটা ছোট বুটির। ছোট বুটিটা না, আমার তো মনে হচ্ছে ওইটাই ভালো লাগে। ওটা তো ভালো শাড়ি, ম্যাম এটাই ভালো লাগছে। খুলেছে দেখ ভালো লাগছে। এই কালারটাও ভালো, কিন্তু না ওইটা লাল হিসেবে বেশি ভালো লাগছে, তাই না? লাল আর সবুজ কন্ট্রাস্টটা না খুব সুন্দর লাগবে। তাহলে কেটে এই তোজো, তোজো তুই শাড়ি কিনতে এসেছিস? হ্যাঁ কোয়ালিটি খুব সুন্দর, হ্যাঁ কোয়ালিটি। তুই শাড়ি কিনতে এসেছিস, চিন্তা করতে হবে, হাত দিস না শাড়িতে। তো যেই শাড়িটা নিতে এসেছিলাম সেটা তো নেওয়া হয়ে গেছে, তো বাড়ি ফিরে যাওয়ারই প্ল্যান। বাট সৌরভ বলছে আরো একটা জায়গায় আমায় নিয়ে যাবে। আমি তো টোটালি সারপ্রাইজ, জানি না কি ব্যাপার। না যতটুকু প্ল্যান করে এসেছিলাম সেই কাজটা হয়ে গেছে। হ্যাঁ আমি যেটা প্ল্যান করে এসেছিলাম সেটা এখনো বাকি আছে, কি সেটা বাকি। হ্যাঁ এই দোকানটা থেকে তোমাদের কাছে ভিডিও কলে আমি শাড়ি দেখিয়েছি, তাই না? হ্যাঁ এইখানে ঢুকবো আমরা। এটা কিন্তু পুরোপুরি সারপ্রাইজ ছিল। না আমি তো বললাম যে একটা বাজেট দিয়ে দিয়েছি, সেখান থেকে পছন্দ হবে। এটা এরকম আছে আপনার। আচ্ছা লাস্টবার নিয়েছিলাম আমার মায়ের জন্য স্টিচ আর ওর মধ্যে কাট ওয়ার্ক ছিল, ওরকম কিছু দেখাবো। ওইগুলোই আমি দেখাচ্ছি আপনাকে। এগুলো যেটা আছে লাম্বানি, বিদর্ভার সঙ্গে লাম্বানি স্টিচ মতন করা, আঠা স্টিচ। এগুলোটা হলো লাম্বানি, পুরো কাজটা আঁচলটাকে জাস্ট বডিটা ছোট ছোট একটা বুটি করে পাটটা বিদর্ভার স্যাম্পলের উপর রেখে পুরো অল ওভার কাজটা। এটা হলো সেমি তাসার, মানে এটা একটা সুতো তাসার, একটা সুতো সিল্ক। আপনার ধরে রাখুন 4400 থেকে 4300 মধ্যেই আছে, বেশি নেই। যেটা বললে আপনাকে এটা মেশিন ওয়ার্ক, এটা হ্যান্ড ওয়ার্ক না, এটা মেশিন ওয়ার্ক সঙ্গে আপনার পাটটা একটু কাট ওয়ার্ক করা। এগুলো কত বলছো? 4 সাড়ে এগুলো 4 থেকে 4.5 এর মধ্যেই আছে, উপরে যাবে। এটা আমার মনে হচ্ছে পুজোর। হ্যাঁ পুজোর সময় শাড়ি দেওয়া হয়নি না তোমাকে? এটা দেখুন একটা সেমি তাসরের উপরে আমরা ব্লক প্রিন্ট করেছি। এটা কালার সেট 3টে 4টে কালার সেটও আছে। বড্ডই সিম্পল লাগছে না?
তাহলে কি সিল্ক দেখবে? পিওর সিল্ক। পিওর সিল্ক তো সে একই রকম, এরকম এই যে নিচের শাড়িগুলো ভালো লাগছে। মানে যে 14 সেলে এখানে যখনই আসবো তখনই এরকম স্পেশাল ডিসকাউন্ট চলতে থাকে আর বাজেট থেকে একটু বেড়েই যায়। ওইটা একটু দেখো, হ্যাঁ এটা হচ্ছে মেশিনের উপরে হ্যান্ড পার্সি না, এটা মেশিন পার্সি, পুরো কাজটা তাসারের উপর পিওর, পিওর কাশি এবং রাশি তাসারের উপর। এটা খুব সুন্দর লাগে। এটা হচ্ছে 4D কালার, মানে একটা এক একটা 4টে কালার সেটের উপর কোয়ালিটিটাকে রেখে পুরো পার্সিটা কাজ করে। এইটা ধরে রাখুন আপনার 7.5 মতন দিয়েছে, যেটা সেলের জন্য। এটা পুরো হ্যান্ড গাড়া পার্সি, এটা আছে আপনার হ্যান্ডের উপর, এটা আছে মেশিনে, এটা আছে হ্যান্ডে। এটা আপনি অন সাইড উল্টো সাইড দেখালেই বুঝতে পারবো, আর এটা আপনি উল্টো সাইড দেখুন, দুটোই কাজের তফাৎটা এখানে হয়ে যায়। না, এটা যেটা স্পেশাল ডিসকাউন্টে দিয়েছে এটা আপনাকে 8850। এটা যেটা স্পেশাল ডিসকাউন্টে ধরে রাখুন কাছাকাছি 50%ই সেলে দিয়ে দিচ্ছে এগুলো। এটা ম্যাটেরিয়ালটা কি আছে? এটা পিওর গাছের তাঁতের উপর করা, পুরো হ্যান্ড পার্সি। এগুলোর প্রাইস উনি বলছেন 8000 সামথিং ডিসকাউন্ট দিয়ে একদম। এটা হলো ব্লাউজ পিসটা, যেটা পিঠের কাজটা থাকবে, এটা হাতের কাজটা থাকবে। আচ্ছা, এটা ব্লাউজ পিস। এটা কিন্তু সত্যি দেখতে খুব সুন্দর না? এটা কোনো একটা যেটা দেখাচ্ছি আপনাদের জারির তসরের উপর। কি বলছে রে মা, কি বলছে? হ্যান্ড মাধুবানির সঙ্গে আপনার পুরো আরি চাইনিজ স্টিচ করা। এখানে আসলে ওনারা এত দেখান আর এত চয়েসেবল শাড়ি থাকে না, মানে কি ছেড়ে কি নেবো। আমি যে বাজেটটা বলেছি তার পত্রগুলো দেখিয়ে গেছে, বলছে না এটা ভালো ওটা ভালো, এরকমই মনে হয়। একদম ইউনিক কালেকশন, সত্যি কথা। বুঝে নিন এবার 14 সেলে আগে থেকে কালেকশন গুলো আসা, এগুলো পুজোতে কি ডিমান্ড হবে না হবে কিছু না, এই জন্য আগে থেকে তৈরি করা। এগুলো এখন থেকে লঞ্চ করে দিয়েছে। হ্যান্ড মধুবনী, এটার প্রাইস কি আছে? এটা আপনার পড়বে 6850। 6850। এটার কোনো কালার নেই? এগুলো সব ন্যাচারাল কালার হয়, ডিজাইন ওয়াইজ চেঞ্জ হয়, কিন্তু আপাতত আমার কাছে একটাই কালার আছে, এক পিসই এটা। আর এটা এরকম আছে আপনার বিদর্ভার সঙ্গে আপনার লাম্বানি কাজটা, এটা হ্যান্ড। এটা কিন্তু পিওর মুগা বিদর্ভার উপরে আপনার করা লাম্বানি আঁচলটা, জাস্ট এটাও দারুণ দেখতে। কালার সেক্টর, কালার শেডটা তো অসাধারণ লাগছে। সব প্যাস্টেল কালার উপর পুরো হ্যান্ড স্টিচ করা। এটা কাঁথা স্টিচ লাম্বানি দুটো। হ্যাঁ, এটা পাড়টা আছে বিদর্ভা পাড় বলা হয় এটা, আর বেস্টটা আপনার মুগা তাসার। পুরো বডিটা এইভাবেই কাজটা করা হয়, গায়ে বুটিটা থাকবে আপনার ছোট্ট ছোট্ট এরকম বুটি জাস্ট। আর এটা হলো ব্লাউজ পিসটা, আপনার যখন আসবেন ব্লাউজ পিসটা আপনার থাকবে। কালার দেখাচ্ছি, জাস্ট মুগা ন্যাচারাল যে কালার হয়, মুগা ন্যাচারাল কালারের সঙ্গে। মুগা মানে তো কটন, মানে মুগা সিল্ক। মুগা তাসার। এটা হচ্ছে লাম্বানি প্লাস ওরলি কাজ করা। এটা ওরলি জাস্ট এক সুতোর কাজ করা, আঁচলটাকে লাম্বানি কাজটাকে রেখে বডিটাকে পুরো ওরলি উপরে কাজটাকে করা হয়েছে। জাস্ট পাঁচটা স্কার্ট বর্ডারের সঙ্গে করে পুরো ওরলি কাজটা করা হয়েছে। এটা হলো মুগা ন্যাচারাল কালার। একটা সাইড করতে বলেছি, আর এইগুলো যা দেখছি মনে হচ্ছে এটা দারুণ লাগবে। দেখুন ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা ওইভাবে কাজটা করা। ব্যাক পার্টে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাক, এটা আছে হাতে দুটো কাজ। এটাও খুব সফিস্টিকেটেড, খুব সুন্দর। যে কোনো সকালের অকেশনের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট না? সিল্কের উপর, এটা সিল্কের উপর, এটা বিষ্ণুপুর কাতান সিল্কের উপর গুজরাটি। আঁচলটা পুরো খাসা কাজ গুজরাটিটা করা, বডিটা পুরো বাই কালার টু টোন কালারের সঙ্গে ছোট ছোট বুটি করা, পুরো বিষ্ণুপুর কাতানের উপর। এটা হলো ব্লাউজ পিস, এটা হ্যান্ড, পুরো হ্যান্ড। গুজরাটির উপরে কাজ। এই শাড়িটাও দেখতে খুব সুন্দর। পুরো বডিটা এইভাবে আপনার সলিড এক কালার উপরে দেয়া। না গুজরাটি নিলে একটা ভালোই গুজরাটি না, মানে কাজটা ছিল গুজরাটি, ওখানে হচ্ছে কাজের উপরই নেওয়া ভালো। কোথা থেকে শুরু হয়েছিল আর কোথায় গিয়ে থামছে, আর শাড়ি যে কত দেখানো হয়েছে বাবারে, প্রত্যেকটা ইউনিক, প্রত্যেকটা ইউনিক। দুটো দাম আজকে হবে। এইটা একটুখানি গায়ে ফেলে দেখবো। দেখুন এটা দেখতেই চেয়েছেন, আমি আরো দেখাচ্ছি গুজরাটির তসরের উপর কাজটা। আঁচল বডি পুরো
শাড়িটা। আর এটা ব্লাউজ পিসটা ওইভাবে কাজটা করা হয়। এটা ব্যাক সাইডে আছে। হ্যাঁ, এটা দুটো হাতের শাড়ি, পুরো 4D কালার, তার উপরে গুজরাটিটা করা। উইদাউট বিউটি 6500, উইথ বিউটি 6850 টাকা। কালার কম্বিনেশন আঁচল। না, একটা তো নেওয়া হয়ে গেছে, এবার সেকেন্ড একটা শাড়ি চয়েস করা হচ্ছে। অ্যাকচুয়ালি দিদিদের যেহেতু এবার কালো সৌজ চলছে, সেই কারণে দুর্গাপুজোর সময় কিছু দেওয়া যায়নি। তো মাকে দেওয়া হয়েছিল, সৌমিন মাকে দেওয়া হয়েছিল, সবাইকে দেওয়া হয়েছিল, বাবাদের দেওয়া হয়েছিল, তো দিদি মিসিং হয়ে গেছে। তো ঠিক আছে, এখন তো কোনো অকেশন নেই, এখন নিতেও কোনো অসুবিধা নেই। দুর্গাপুজোয় শাড়ি নেওয়া যাবে না, এমনি সময় তো নেওয়া যেতেই পারে। তো দিদির জন্য এখন দেখা হচ্ছে। তোজোকে দেখো শুধু চান্দেরি সিল্কের উপর মধুবনী প্রিন্ট, এটা দেখতে খুব সুন্দর লাগলো না? খুব ভালো লাগে। মধুবনী আরো কালারও আছে অনেক। এর মধ্যে কিছু আপনার আজরাক ব্লকেও আছে। এর আগেও কিন্তু আমরা এই কলেজ স্ট্রিটের খাদি থেকে শাড়ি শপিং করেছি, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। তো এখানে কিন্তু অলরেডি সেল চলছে, তোমরা যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই আসতে পারো। এখন তো বিয়ের সিজনও চলছে, তো সেই হিসেবে একবার এসে কিন্তু কালেকশনগুলো খুব ইউনিক। আর ওদের চৈত্র সেল শুরু হয়ে গেছে, বলি চৈত্র সেলে কালেকশন এসে গেছে। পুরো 74 সালে পুরো কালেকশন এসে গেছে। যাই স্পেশাল বলে এখন স্পেশাল কিছু ডিসকাউন্ট চলছে, এই জন্য আমরা বলছি কি আপনাদের এটার থ্রু দিয়েই বলছি আমি, আপনারা আসুন, অনেক কিছু দেখতে পারবেন। কালেকশন প্রচুর আছে, স্টিচ থেকে নিয়ে আপনার প্রিন্ট অনেক কিছু আছে, বেনারসি, কাঞ্জিভরম, পাট্টু, অনেক কিছু আছে। সব রকমের কালেকশন আছে, কিন্তু একটু ওরা মানে ইউনিক টাইপের রাখে। আর আমাকে তো এত কালেকশন দেখেছে পুরো এরকম উঁচু হয়ে গেছিল, পাহাড় হয়ে গেছিল, পাহাড় হয়ে গেছিল। তো যাই হোক, আমাদের শাড়ি কেনা হয়ে গেছে, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি আমি কি কি শাড়ি চুজ করলাম, আর দিদির জন্য কি নেওয়া হলো। দিদির জন্য কি নেওয়া হয়েছে। বহুদিন পর আবার কলেজ স্ট্রিট পাড়ায় বই কিনতে, ছেলের জন্য ছোট ছোট গল্পের বই দেখছি, টুনটুনির বই, ঠাকুমার ঝুলি, এরকম ধরনের আর কি। হ্যাঁ, তারপর আরেকটা দেখলাম ছবি ছড়ায় প্রথম পড়ায়, এরকম টাইপের বইগুলো আর কি। গল্পগুলোকে পড়ে শোনালে হয়তো ওরও ভালো লাগবে। আমাদের তো এইসব গল্প আর মুখস্থ নেই, আর মনেও নেই, আমাদেরও পড়তে হবে, ও শুনবে। বই নিবি? আর এখন এগুলো কলকাতায় এসেছি তাই এগুলো সম্ভব, তো তাই জন্য কলেজ স্ট্রিটে এসেছি বলে এই বইয়ের দোকানে এসেছি। এই দুটো বেশ ভালোই লেগেছে, খুব ইন্টারেস্ট। দেখো না, 2 মিনিট। আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম, আর তোজো একদম রাস্তাতে ঘুমিয়ে গেছিল। এই জাস্ট ও উঠলো, চোখ ছানা বড়া করে আছে যে কোথায় এলাম, বাড়ি এসে গেছি। চলো আমাকে শাটারটা নামাতে হবে। আজকে তো আমার ফেসটা কি অয়েলি লাগছে না, কি কারণে জানি না, পুরো মানে চিটচিট করছে এরকম ফেসটা মনে হচ্ছে। তো নিচে এতক্ষণ বসে আড্ডা দেওয়া হলো, চা খাওয়া হলো, আর কি কি শাড়ি কিনেছি সেগুলো সবাইকে দেখালাম। দিদির শাড়িটা দিদির খুব পছন্দ হয়েছে, বাট দিদি বললো এই 1 বছর কালো সৌজে নাকি নতুন শাড়ি দিতে নেই। তো এটা তো আমি জানতাম না, তো আমি দিদিকে বললাম ঠিক আছে তোমাকে এখন আমি দিচ্ছি না, মামনির কাছে রেখে যাচ্ছি, তুমি পরে ওটা নিয়ে ব্লাউজ টাউজ বানিয়ে নিও। তো চলো তোমাদেরকে দেখাই কি কি শাড়ি কিনলাম। তো দেখো এখানে দিদিদের সব দেখিয়েছি না, তো এইভাবেই এরকম রেখে দিয়েছি কারণ তোমাদেরকেও দেখাবো বলে। তো মেনলি আজকে কলেজ স্ট্রিটে যে কারণে যাওয়া এই শাড়িটা কিনতে, তো এটা রিজনটা তোমাদেরকে বলি। এটা কিন্তু আমি কিনেছি বগলা মায়ের জন্য। তো তোমরা জানোই যে আমাদের বাড়ির কাছেই যে বগলা মায়ের মন্দির আছে, আমরা যাই, তো মামুনিও যেত। তো বেসিক্যালি কেন আমি বলছি পুজো দেওয়ার ব্যাপারটা এসেছে, আমি না ঠাকুরের কাছে খুব একটা মানত করতে পারি না, একটা খুব সেলফিশনেস লাগে, মনে হয় যে তুমি আমাকে এটা দাও তাহলে আমি তোমাকে ওটা দেবো, ব্যাপারটা সেরকমটা নয়। বাট তোজো হওয়ার আগে যেখানেই গেছি না কেন, পুরীর মন্দিরে বলো বা যেখানেই যেতাম, মনে হতো মানে বলে না নিজের লোকের কাছে তুমি তোমার মনের ইচ্ছাটাই জানাবে, তাই না? তো বলতাম যে যেন আমরা আমাদের প্যারেন্টহুড জার্নিটা স্টার্ট করতে পারি। তো তাই জন্য মনে হয়েছে যে বগলা মায়ের জন্য এই শাড়িটা নিই। তো এটা যদি মা পরেন আমার খুব ভালো লাগবে। আর আমরা যাব বৃহস্পতিবার গিয়ে পুজো দিয়ে আসবো, তোজোকেও নিয়ে যাব, সেরকমই প্ল্যান। তো দেখো খুব সুন্দর হয়েছে, মামুনিরাও দেখে বললো রঙটা ভীষণ ভালো হয়েছে। আর আমি না এরকম কন্ট্রাস্ট মানে পাড় চাইছিলাম, তো গ্রিন এরকম পাড় আর পুরো টকটকে রেড কালারের শাড়িটা দেখো। আর দেখো আঁচলটাও কিন্তু এরকম গ্রিন কালারের মধ্যে। দিদির শাড়িটা প্রথমে দেখাচ্ছি, এগুলো আমরা নিয়েছি খাদির থেকে, তোমাদের দেখাচ্ছিলামই। তো এটা না আমার এক দেখায় পছন্দ হলো। এটা বেসিক্যালি চান্দেরি সিল্কের মধ্যে মধুবরী প্রিন্ট করা, আর দেখো কালারটাও খুব সুন্দর।
আর এটা না পাটলি পাল্লু, আঁচলটা এরকম আর কুচিতেও এই প্রিন্টটা আসবে। আমি আর শাড়িটা পুরো খুলছি না, কালারটা দেখো কি সুন্দর, একদম মাস্টার্ড কালার, খুব ভালো লাগবে। আর ব্লাউজটাও হচ্ছে এরকম সিঙ্গেল কালারের, বাট পাটটা আসবে এরকম হাতে, এরকম জরি বর্ডার আছে। তো দিদিরও খুব ভালো লেগেছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটাই যে দিদির খুব পছন্দ হয়েছে। আমরা কালারটা অনেক ভেবে ভেবে নিচ্ছিলাম, খুব লাইট হলে হবে না, আবার খুব ডার্ক হলেও হবে না, ভালো লাগবে না। তো এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে দিদির জন্য। দিদির শাড়িটা দেখতে গিয়ে জানো তো, এই আজরাক প্রিন্টের শাড়িটা ব্ল্যাকের মধ্যে দেখালো, তো ব্ল্যাক দিদি পরবে কি পরবে না, তাই জন্য দিদির জন্য নেওয়া হয়নি। বাট আমার এই শাড়িটা এত ভালো লেগেছে না, তো আমিও একটা সেম টু সেম, মানে সেম মেটেরিয়ালই, তো আমি এটা দেখো নিয়েছি। এটাও চান্দেরি সিল্ক। হ্যাঁ, এটাও চান্দেরি সিল্কের মধ্যেই, আর এরকম ব্ল্যাক কালারের ব্লাউজ পিস আছে। তো আমার আজরাক প্রিন্টের একটাও শাড়ি নেই, তো মনে হলো যে ঠিক আছে নিই একটা তাহলে। এটা কিন্তু সৌরভ আমাকে দেয়নি, এটা আমি কিনেছি। এবার আমি যেটা দিয়েছি সেটা দেখাও নাকি? হ্যাঁ ওটা অবশ্যই, শো স্টপার, ওই লাস্টে আছে নাকি? হ্যাঁ কিন্তু বলো এটা কেমন হয়েছে, তোমরা অবশ্যই জানিও কিন্তু। হ্যাঁ, লাস্ট বাট নট দি লিস্ট, যদিও এগুলো কোনোটাই প্ল্যানে ছিল না, একদম সাডেনলি সৌরভ আমাকে সারপ্রাইজ দিয়ে দিল। আজকে কার মুখ দেখে উঠেছিলাম, তোজোর মুখ দেখে উঠেছিলাম, তাই জন্য এত না, আমি তো অ্যাকচুয়ালি প্ল্যান করে রেখেছিলাম। আমরা প্রথমে ভেবেছিলাম যে গড়িয়াহাটে যাবো শাড়ি শপিং এর জন্য, তো সেটা তো আর যাওয়া হলো না, তোজোর শরীরটা খারাপ হয়ে গেলো। ঠিক আছে, কলেজ স্ট্রিটের এই দোকানটাও খুব ভালো, খুব ভালো, তোমরাও একবার যেও, তারপরে বলবো যে হ্যাঁ সৌমিক ভালো একটা শাড়ির দোকানের সন্ধান দিয়েছো। তোমরা অনেকে যাও যদিও, ওনারা গেলেই আমাকে বলেন। তো এই যে এই শাড়িটা ফাইনালি নেওয়া হয়েছে। আমার কাছে না গুজরাটি স্টিচের একটাও শাড়ি নেই, তো সৌরভ বললো তাহলে এটাই নেওয়া হোক। এটা পুরোপুরি আমার পছন্দ। এই কালারটা এত ব্রাইট লাগলো, এত সুন্দর লাগলো, আর তার সাথে এই সুতোর কম্বিনেশনটা, হ্যাঁ এই কালার কম্বিনেশনটা খুব ভালো লাগছে, ব্রাইট লাগছে, মানে সকালের অনুষ্ঠানেও পরা যাবে, আবার হ্যাঁ রাত্রে যে কোনো পার্টি ওয়্যারও দারুণ। মানে সৌমি যখন গায়ে ফেলে দেখলো এই শাড়িটা, না আর এদিক ওদিক করো না, এটাই ফাইনাল করো। ফাইনাল মানে ওরা এত দেখায় না, মানে কনফিউজ হয়ে যায়। সত্যি কথা, ওরাও চায় তুমি কনফিউজ হও, যাতে তুমি একটা বদলে দুটো নাও। তবে হ্যাঁ এটা কিন্তু বিষ্ণুপুরি সিল্কের মধ্যে গুজরাটি ওয়ার্ক। আর দেখো ব্লাউজ পিসটা কি সুন্দর, এরকম হাতে এই বর্ডারটা তো আসবেই, প্লাস দেখো ব্যাক পোর্শনেও না এই জিনিসটা আসবে, মানে পুরো ব্যাকটায় এরকম ছোট ছোট গুজরাটি ওয়ার্ক করা আছে, খুব ভালো লাগবে ব্লাউজ পিসটা দিয়ে বানিয়ে পরলে। তো আমার তো এখন আছেই পুনেতে সুন্দর আমার টেলার, তার কাছে গিয়ে এত সুন্দর ডিজাইনার ব্লাউজ বানিয়ে নেবো। আঁচলটা পুরো দেখো ঠাস কাজ, আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা। মানে কনফিউজ তো আছি, এখনো আছি, এত দেখিয়েছি না ভিডিওগুলো, আমি দেখছি কোনটা বেটার, এটাই বেটার না অন্যগুলো বেটার ছিল। কলকাতায় আসলে দেখবে টুকটাক এরকম শপিং হয়েই যায়। তো যাই হোক, জানাবে শাড়িগুলো কীরকম লাগলো তোমাদের। এবার ফ্রেশ হই, তোজোকে এবার খাওয়াতে হবে। আজকে ওকে একটুখানি আর্লি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, কারণ ওর দুপুরবেলা তো আরও একটু ঘুমোতে হয়তো পারতো, আমরাও বেরোবো বলে আর ট্রাই করিনি, উঠে গেল তো বেরিয়ে গেছিলাম। তো আজকে এখন বেজেছে 9টা, একটু তাড়াতাড়ি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। শাড়িগুলো সব ভালো করে ভাঁজ করে তুললাম। আর এই যে দেখো এত বড় বড় জামা ভাঁজ করতে এত সময় লেগে যায়। কি বলছে রে মা, তুই কি নিয়েছিস হাতে? আবার তুই কাজলটা নিয়েছিস? যেই ওর ব্যাপারে কথা বলা হয়েছে না, অমনি চলে এসেছে। তোর ব্যাপারে বলছে মা যে তোর জামাগুলো খুব বড় বড়। হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু, রুটি, তার সাথে বাঁধাকপির তরকারি, আর এদিকে জল ভরা সন্দেশ। আজকে ব্লগটা আমি এন্ড করছি। তোজো ঘুমিয়ে গেছে, আমাদেরও ডিনার হয়ে গেল। বাইরে এসে কথা বলছি কারণ যেহেতু ঘুমাচ্ছে। তো চলো আজকে ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।